الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح محترم মুসল্লিন کرام মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন এই জন্য শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হজের মৌসুম, হজ্জে বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর জিয়ারতের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এখন কাবামুখী। আজকে আমরা যখন এখানে জুমার নামাজ আদায় করার জন্য বসছি, ঠিক এই সময়ে বাইতুল্লাহের চতুর্দিকে মসজিদে হারাম এবং মসজিদ নববী দুটো মসজিদই ভরপুর। যে মানুষ আল্লাহ পাকের ঘরের সামনে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ নববীর সামনে আছে। এই হজের মাস হজ্জে বাইতুল্লাহ এটা শুধুমাত্র একটা ভ্রমণ বা ওই জায়গাটা একটা পর্যটন স্থান নয়। ইসলাম, ঈমান ও আকায়েদ, তাওহীদ ও রিসালাতের এক অনন্য অতুলনীয় উপমাহীন
দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সে জায়গায় রেখেছেন। বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর। এই ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মাঝখানে রেখেছেন। এই ঘরটার মর্যাদা সবার কাছে। পৃথিবীতে আগে যারা ছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শেষ পর্যন্ত, এমনকি আমাদের পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সবার কাছে এই ঘরের মর্যাদা অপরিসীম। এই ঘরের মূল্য, এই ঘরের তাৎপর্য, এই ঘরটার গুরুত্ব সবার কাছে সবচেয়ে বেশি। কারণ এই ঘরটা আল্লাহ তাআলার। আল্লাহ এই ঘরটাকে পৃথিবীর মাঝখানে রেখেছেন। যত নবী পৃথিবীতে এসেছেন, প্রায় সকল নবীরাই এই ঘরের কাছে এসেছিলেন, এই জায়গাতে এসেছিলেন। কিছু নবী হয়তো এখানে আসার সুযোগ হয়নি, যেহেতু কোনো কোনো নবীকে আল্লাহ তারা আঞ্চলিক নবী হিসেবে প্রেরণ করেছিলেন, গোত্রের জন্য প্রেরণ করেছিলেন। সেজন্য হয়তো কিছু নবী এখানে নাও এসে থাকতে পারেন। তবে অধিকাংশ নবী এবং রাসূল এই ঘরটার কাছাকাছি এসেছেন। এই ঘরের সান্নিধ্য, এই ঘরের একটু পরশ যেন একটু সময় নিজের হৃদয়টাকে জুড়াতে পারেন, সেজন্য এখানে সবাই, সকল রাসূলগণ এখানে এসেছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এই মক্কার কুরাইশ বংশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আগমন ঘটেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা বড় ধরনের একটা গ্যাপ ছিল, একটা ফাঁকা ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দেওয়া হয়েছিল, আসমানি কিতাব ইনজিল, যেহেতু কোনো নবী এবং রাসূল নেই, দীর্ঘ একটা সময় একটা ফাঁকা রয়েছে, সেজন্য মানুষেরা নিজেদের মতো করে ধর্মগ্রন্থ ইনজিলকে পরিবর্ধন, সংযোজনার বিয়োজনের কাজটা নিজেরাই করেছে। ইহুদিরা একটা অংশ নিয়েছে, খ্রিস্টানরা আরেকটা অংশ নিয়েছে। খ্রিস্টানদের মধ্যে অনেক ভাগ আছে, তারাও এক একজন এক একভাবে তাদের মতো করে সাজিয়ে নিয়েছে। ফলে বর্তমান বিশ্বে যে ইনজিল অথবা যে তাওরাতের কথা বলা হয়, যে বাইবেলের কথা বলা হয়, এগুলি একটাও প্রকৃত আসমানি গ্রন্থ না। তালমুদ, যেটাকে ইহুদিদের ধর্মগ্রন্থ বলা হয়, এটা ওই ধর্মগ্রন্থ নয় যেটা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। যখন এই ধর্মের মাঝে সংযোজন বিয়োজন শুরু করেছে, ইনজিল নামক যে গ্রন্থটা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, তার উম্মতকে, তার জাতিকে দিয়েছেন, সেটা যখন একেবারে ধ্বংস তো ধ্বংসই, আরো বেশি কিছু যখন হতে শুরু করলো, মানুষ অন্য একটা মানুষকে মানুষ মনে না করে, বরং সে মানুষটার মানবিক যত অধিকার আছে সব কিছু বিনষ্ট করতে শুরু করলো। মানুষ মানুষের উপর ত্রাস সৃষ্টি করছে, মানুষ মানুষের উপর চড়াও হচ্ছে, মানুষ তার মনুষ্যত্বকে ভুলে গিয়ে এগুলি হারিয়ে পশুত্বের রূপ নিয়েছে। যখন গোটা পৃথিবীটা অন্ধকারে ছেয়ে গেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন যখন একেবারে চরম সীমায় উপনীত হলো, নারী জাতির যখন কোনো নিরাপত্তা ছিল না, তার কোনো সতীত্ব, তার সম্ভ্রম, তার ইজ্জত
কোনো কিছুরই যখন কোনো নিরাপত্তা ছিল না, সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব এবং মানবতাকে, মানুষ ও মনুষ্যত্বকে ধ্বংসের থেকে বাঁচাবার জন্য সৈয়দুল কাউনাইন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। জনৈক একজন মুশরিক বলেন, পৃথিবীতে যেদিন মুহাম্মদের আগমন ঘটেছে সেদিন পৃথিবী তার সৃষ্টির পূর্ণতা পেয়েছে। যেদিন মুহাম্মদের আগমন ঘটেছে সেদিন পৃথিবী তার সৃষ্টির পূর্ণতা পেয়েছে। এই কথাটা আর একটু স্পষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত অবতীর্ণ করে রাসূলকে এটা জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত গোত্র, যত কিছুতে বিভক্ত হোক না কেন, এই দ্বীন ইসলামটাকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে আমি পছন্দ করলাম, বাছাই করে দিলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে পৃথিবীর সৃষ্টির পূর্ণতা আল্লাহ তাআলা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা কেন বলা হচ্ছে? আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর হজের মাস, রাসূলের আগমনের কথা কেন বললেন? এটা তো সিরাতের মাসে, রবিউল আউয়াল মাসে কথা বলা হবে, সিরাতের আলোচনা ওই মাসে হবে। কিন্তু আজকে বলার উদ্দেশ্য হচ্ছে, যখনই আপনি কাবার কথা বলবেন, যখনই আপনি হজরে আসওয়াদের কথা বলবেন, যখনই আপনি মাকাম ইব্রাহিমের কথা বলবেন, যখনই আপনি রুকনে ইয়ামিনের কথা বলবেন, যখন মুলতাজিমার কথা আলোচনা হবে, সাফা এবং মারওয়ার কথা আলোচনা হবে, তায়েফের কথা যখন আলোচনায় আসবে, আরাফাতের মাঠের কথা যখন আলোচনায় আসবে, তখন একেবারেই কোনো কিছু ছাড়াই বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সেখানে স্মৃতি বিজড়িত সেই স্থানগুলো আর সেই জায়গাগুলো আপনাকে কি বার্তা দেয়, আপনাকে কি বোঝায়? এটা হজ কোনো টাইটেল না, এটা কোনো ডিগ্রি না। হজ শব্দের অর্থ কসদুন, ইচ্ছা করা, সিদ্ধান্ত নেওয়া। হজের অর্থ এই না যে এটা আমি একটা ডিগ্রি নিয়ে একটা সার্টিফিকেট অর্জন করলাম, এমনটা নয়। এটা এমন নয়। একটু অনুভব করুন, একটু আমরা ভাবার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এই কাবা ঘরটাকে মুশরিকরাও তাওয়াফ করত। আবু জাহেল, উতবা, সাইবা, এরাও এই কাবাকে প্রদক্ষিণ করত। এখন যেমন আমরা যারা সেখানে যাই বা যারা গিয়েছে, এখন যারা সেখানে অবস্থান করছে, তারা যেমন এই কাবাকে চতুর্দিক দিয়ে তাওয়াফ করে, তখনকার ওই মুশরিকরাও এটাকে প্রদক্ষিণ বা তাওয়াফ করত। তারা বিবস্ত্র হয়ে, বস্ত্রহীন হয়ে তাওয়াফ করত। এই কাবার ঘরে তারা নিজেদের মন গড়া, নিজেরা নিজ হাতে মূর্তি বানিয়ে সেটাকে কাবার ঘরের ভিতরে তারা রেখেছে। কাবার বিভিন্ন সাইডে তারা এরকম কর্নারে তাদের হাতে বানানো মূর্তিকে ঝুলিয়ে রাখত আর তারা তাওয়াফ করত। মক্কার মুশরিকরা এই জমজম, যেটাকে জমজম বলা হয়, জমজমের পানি তারা মানুষকে পান করাতো। এই কাবার চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা রাখত। এই কাবার মাঝেই কুরাইশ বংশে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল। মা আমিনার কুলজুরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন ঘটেছে, পৃথিবীর যত অশ্লীলতার, বেহায়াপনার, নির্লজ্জতার, লুটতরাজ সব কিছুকে একেবারে নিবৃত করার জন্য, বন্ধ করার জন্য চিরতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমি শৈশব নিয়ে কথা বলতে যাব না, যেহেতু সিরাত নিয়ে আজকে মূল আলোচ্য বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা দিককে আমাদের সামনে সুস্পষ্ট করে তুলে ধরার জন্যই আজকে আমি এই আলোচনাটুকু সামনে এনেছি।
যখন রসুল শৈশব কাটে একবার কিশোর, আমার আপনার নবী যখন কিশোর বয়স, চাচার সাথে দাদার সাথে বিভিন্ন জায়গায় বাণিজ্যের জন্য যাওয়া শুরু করেছে। ইতিহাস যারা পড়েন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা মোটামুটি পড়েছেন, তারা অবশ্যই এই কথাটা জানেন, রসুল একজন ব্যবসায়ী ছিলেন, কাপড় ব্যবসা করেছেন, চাচার সাথে সফর হয়েছে, বিভিন্ন জায়গায় সফরে যে সিরিয়াতে যাইতেন কাপড় কেনার, চাচা যে বাণিজ্যিক কাফেলা সাথে নিয়ে যাইতেন, যে বাজারে যাইতেন সে বাজারের লোকজন দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আশ্চর্য হয়ে যেত, তো সাধারণ মানুষ না। একজন রাহেব তো বলেই ফেলেছে, দেখো সে তো তোমার ভাতিজা, এটা সাধারণ মানুষ না। কারণ তারা পূর্ববর্তী কিতাব গ্রন্থ পড়ে পড়ে সেখানে শেষ নবী, আখির নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল আম্বিয়ার, তার শারীরিক গঠনটা কেমন হবে, তার বৈশিষ্ট্য কেমন হবে, সব কিছু তারা বুঝতে পেরেছেন, পড়েছেন বলেই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই তারা চিনে ফেলেছেন। এটা কোনো সাধারণ মানুষ না। এই কিশোর ছেলেটা সে তো একদিন মানুষ ও মানবতাকে মুক্তি দিবে, অধিকার হারা, বঞ্চিত হারা মানুষগুলোর অধিকারকে সে ফিরিয়ে দিবে, সে তো কোনো সাধারণ মানুষ না। একেবারে কৈশোরের একটা ঘটনাই বলি। দেখেন না আমাদের সমাজে এই যে আমাদের বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তারের লড়াই চলে, বিশেষ করে চরাঞ্চলে দেখবেন ওই টেরা যুদ্ধ হয়, বর্ষার যুদ্ধ হয়, বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে তাদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে তারা লড়াইগুলো করে থাকে। মক্কার জাতিগোষ্ঠীরা বড় সম্ভ্রান্ত ছিল, এর মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত হচ্ছে কুরাইশ বংশের যারা, তারা এই বংশটা বড় সম্ভ্রান্ত। কুরাইশ বংশের এই জাতি বা এই সম্ভ্রান্ত গোষ্ঠীটা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে, তখন তাদের মধ্যে আরো বেশি সম্ভ্রান্ত তারা হলো, আরো সুশৃঙ্খল হতে চেষ্টা করল। একবার এই ঘরের কাজের পুনর্নির্মাণ যখন চলছে, বাইতুল্লাহর পুনর্নির্মাণ চলছে, হাজরে আসওয়াদ যে পাথরে চুমা দিলে পরে হাদিসে আসছে এটা জান্নাতের একটা পাথর, এ পাথরে যদি চুমা দেওয়া হয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবেন। এই হাজরে আসওয়াদ যেখানে রাখা হবে সেই জায়গায় যখন আসলো, প্রত্যেকটা গোত্রই চাচ্ছে এই সম্মানজনক কাজটা যেন তাকে দেওয়া হয়। আরো সহজ করে বোঝাবার চেষ্টা করি। ধরেন আপনার আমাদের এলাকায় কোনো, এই যে আমাদের এলাকায় একটা বড় ব্রিজ, বিশেষ করে ওই যে লাখপুর এবং রানীগঞ্জের পাশ দিয়ে ব্রিজ, এটা ধরেন এমন একটা সময় হলো যে সংসদ নির্বাচন কাছে চলে আসছে। কথার কথায় সংসদ নির্বাচন কাছে আসলো, নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব। এখন এই উদ্বোধন করার সময় এখানে কার নেম প্লেট বসবে, এমন একটা, হয়তো এখন সে বিভেদটা হবে না, কারণ এখন সংবিধানে স্পষ্ট করে সব কিছু লেখা আছে। কিন্তু একটা সময় এই ধরনের একটা বিভেদ ছিল, কে কি করবে। ঠিক সেই হজরে আসওয়াদটাকে যথাস্থানে রাখবে কোন গোষ্ঠী, কুরাইশ রাখবে নাকি অন্য গোত্ররা রাখবে, তার মাঝে একটা বিভেদ দেখা দিল। গোত্র প্রধানরা ঐক্যবদ্ধ হয়ে তারা সিদ্ধান্ত নিল, কাল সকালে একেবারে ভোরবেলায় যে মানুষটা এই মক্কার এই কাবার কাছে আসবে তার হাতে আমাদের এই সিদ্ধান্ত হবে, তার সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেব। মুহতারাম হাজির, কিশোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটা যখন সেই সকালবেলা ঘরে কাবার দিকে আসছেন, গোত্রীয় প্রধান যখন তারা দেখলেন এটা তো আর তো কেউ নয়, আমাদের আল আমিন, যাকে সবাই বিশ্বাসী বলে আখ্যা দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের সম্পদ আমানত থাকত, তাদের সম্পদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখে দিত।
সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা সব দিক থেকে মক্কার প্রতিটা মানুষ বলতে তো আল আমিন, আব্দুল্লাহর বেটা আল আমিন বলে আখ্যা দিয়েছে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুটি গুটি পায়ে আসছেন, সবাই দেখলো প্রত্যেকটা প্রধানের একেবারে অকপটে তারা মেনে নিয়েছে, এই আল আমিন যে সিদ্ধান্ত দিবে সেটাই আমরা মেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে চাদর মোবারকটাকে তিনি জমিনে বিছিয়ে দিলেন। গোত্রীয় প্রধান এসে বললেন, আল আমিন, আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছি। এই কাবা বাইতুল্লাহের পুনর্নির্মাণ চলছে, হজরে আসওয়াদকে এই জায়গাতে রাখতে হবে। প্রত্যেকেই চাচ্ছে তার হাতে স্পর্শে যেন ওই পাথরটা ওই যথাস্থানে বসে, কিন্তু এখন এই সিদ্ধান্তটা কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এই সিদ্ধান্ত যদি আমি একটা দিই আপনারা কি মেনে নেবেন? তারা সকলে বলেছে, হ্যাঁ মেনে নেব। হজরে আসওয়াদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ধাক্কা দিয়ে সেই যে বিছানো ছিল, যে চাদরটা বিছিয়েছেন, সেই চাদরের উপরে রাখলেন। আর সকল গোত্রের প্রধানকে বললেন, আপনারা সকলে মিলে চাদরটাকে ধরুন, সবাই উঁচু করা হোক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দিয়ে ধাক্কা দিয়ে, নিচ দিয়ে ধাক্কা দিয়ে সেই পাথরটাকে যথাস্থানে রেখে দিলেন। বিভেদ আর হলো না, কোনো ঝগড়া হলো না। মুহতারাম হাজির, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বিশ্বাসী বলে আখ্যা দিয়েছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের উপর আরোহণ করে সবাইকে বললেন, তোমরা জড়ো হও। তাদের একটা পূর্ব রেওয়াজ ছিল, কাপড় উড়িয়ে জামা নেড়ে নেড়ে তারা মানুষকে জড়ো করত। যখন এই মানুষগুলো পাহাড়ের পাদদেশে জড়ো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিয়ে বললেন, দীর্ঘ 40টা বছর আমি তোমাদের মাঝে অতিক্রম করেছি, আমি কি তোমাদের সাথে কখনো কোনো প্রতারণা করেছি? সবাই বলল, না, কোনো প্রতারণা করেনি। আমি কি তোমাদের সাথে কোনো ধোঁকাবাজি করেছি, কোনো মিথ্যা বলেছি? আমি কি কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছি? সবাই বলে, না মুহাম্মদ, তুমি এমন কিছুই করো নাই। সবাই বলেছে, তুমি ভালো মুহাম্মদ, আল আমিন, তুমি ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই স্বীকৃতিটুকু আমি গ্রহণ করলাম। আমি যদি বলি পাহাড়ের সেই অপর প্রান্তে সশস্ত্র একটা বাহিনী আছে যারা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তোমাদের সম্পদ লুটে নেবে, তোমাদের জীবন নাশ করে দিবে, তোমাদের সব কিছু এলোমেলো করে দিবে, শান্তি শৃঙ্খলা আমন আমান সব কিছু বিনষ্ট করে দিবে, তোমরা কি তা বিশ্বাস করো? তারা বলে, হ্যাঁ মুহাম্মদ, এটা হতেই পারে, কারণ তুমি আজও পর্যন্ত কোনো মিথ্যা অসত্য আমাদের সামনে উপস্থাপন করনি, বা তোমার কথার বিপরীতে আমরা আজও দেখিনি, তোমার কথাটাকে আমরা সত্যায়ন করছি। রাসূল বললেন, আমি যদি একটা কথা তোমাদের সামনে রাখি, এই কথাকে তোমরা যদি বিশ্বাস করো বা মেনে নাও, তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দিবেন, তোমাদের সব কিছু ভালো হয়ে চলবে। সকলে জিজ্ঞেস করো, মুহাম্মদ সেই জিনিসটা কি একটু বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, স্রষ্টা একজন, যিনি স্রষ্টা, তিনি মালিক, তিনি শ্রোতা, তিনি দ্রষ্টা, তিনি রিজিকদাতা, তিনি ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সব কিছুর একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি তার পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আমাকে বিশ্বাস করো, এক আল্লাহকে বিশ্বাস করো, আমি তার পক্ষ থেকে প্রেরিত একজন বার্তাবাহক। আমি ভালো এবং মন্দ দুটাকে বিশ্লেষণ করে তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি তোমাদেরকে সফলতার কথা বলছি, ব্যর্থতা থেকে ফিরে আসার কথা বলছি। যখনই আমার আপনার নবী কথাগুলো বললেন, জড়ো হওয়া মানুষগুলোর মধ্যে অধিকাংশ মানুষ হাত উঁচু করে বলল, আলিহাদা জামাতানা, বেটা এই জন্যই কি জড়ো করেছ? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। আবু লাহাব হাত নেড়ে নেড়ে বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস তোর জন্য, এই জন্য কি তুই জড়ো করেছিস?
শুধু সামান্য একটু সময়ের ব্যবধানে শুধু একটা বাক্যকে হৃদয়ে ধারণ করার জন্য, মন থেকে হৃদয়ে গহীন থেকে স্বীকারোক্তি দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ভূমিকা দিয়েছেন। আর এই চরম সত্যটাকে তারা মানতে পারছে না। সমস্যাটা কি তাদের কি ছিল? বিভিন্ন জন বিভিন্ন সময়ে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, মুহাম্মদ কি করে সম্ভব বলো তো? বাপদাদার সেই বংশ পরম্পরায় পাওয়া আমাদের এই ধর্ম, বাপদাদার ধর্ম এভাবে চলে আসছে, এভাবে করে আসছি, এভাবে চলে আসছি, এভাবে করে আসছি, এটা কিভাবে পরিবর্তন ঘটায়? কি করে সম্ভব? তোমার সব কথা মানতে পারি, তুমি এটা কি বলছো? এরা একজন হয় কিভাবে? আবার এটা কি করে সম্ভব? তুমি ইয়েতিম, তুমি দরিদ্র, না তোমার সম্পদ আছে, তোমার তো কিছুই নেই, তুমি আল্লাহ প্রেরিত একজন রাসূলের কথা বলো, তুমি এটা বলছো, তোমার কথা মানতে বলছো, তোমার কথা অনুসরণের কথা বলছো, এটা করলে পরে সফলতা আসবে, এটা কি বলছো তুমি মুহাম্মদ? তার আপোষ করার জন্য বিভিন্ন প্রলোভন দেখিয়েছে। অর্থের প্রলোভন ছিল, সুন্দরী রূপবতী নারীর প্রলোভন ছিল, ক্ষমতার প্রলোভন ছিল, সবই উপেক্ষা করে বাদ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে তোমাদের মাঝে সারা জগৎময়, শুধু এই পৃথিবী না যত জগৎ আছে পুরা আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর জন্য আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা আমি আপনি সেই নবীর উম্মত হতে পেরেছি। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলার বিষয়, মুহতারাম হাজিরিন, সেই রাসূল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দ্বীনটাকে সমুন্নত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, মানুষ ও মানবতাকে মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু যে কষ্ট করেছেন, সেই তায়েফ বলেন, সে মক্কাতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে নারী ভুঁড়ি ওটের পচা নারী ভুঁড়ি দিয়ে স্তূপ করে দেওয়া হয়েছিল, রাসূল সিজদারত ছিলেন, সেই জায়গাটা সেখানে আছে। আজকে মানুষ চতুর্দিকে ঘুরে বেড়ায়, কাবার চতুর্দিকে ঘুরে, যদিও টাইলসের উপর দিয়ে ঘুরে, কিন্তু সে কি কখনো জানে এই অনুভবকে হাজী সাহেবের ভিতরে কখনো কি এসেছে? হয়তোবা আমার নবীর পাটাও এখানে লেগেছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাজরে আসওয়াদকে বলতেন, হে পাথর, তোর কাছে কি আছে? কিচ্ছু নাই। আমি দেখেছি রাসূল থেকে চুমা দিয়েছে, আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোকে স্পর্শ করে রাসূল বলেছেন আমার উম্মতের গুনাহগুলিকে ক্ষমা করে দিস। আমার রাসূল বলেছেন তোকে চুমা দিলে আল্লাহ ক্ষমা করে দিবে, আমি সেই জন্য তোকে চুমা দিই, নয়তো তুই পাথর, তুই জড় পদার্থ, তোর মাঝে কিচ্ছু নাই। মুহতারাম হাজির, আজকে আমরাও আমাদের সমাজে এমন মানুষ আছে, পীরের কাছে যায়, বাবার কাছে যায় মুক্তির জন্য। কি আছে সেখানে? ওই মানুষটাও তো একজন ভিখারি, সেও তো মুক্তি চায়, কিন্তু আমি তার কবরে কেন যাব মুক্তির আশায়? আমি তার কাছে কেন যাব আমার স্বপ্ন পূরণের আশায়? আমি কেন যাব তার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার জায়গা? সেখানে আমার চাওয়া পাওয়ার জায়গা হচ্ছে দরবার এলাহিতে। আমি সেজদায় পড়ে কাঁদবো, আমি শেষ রাতে উঠে কাঁদবো, নামাজে দাঁড়িয়ে কাঁদবো, দুহাত তুলে কাঁদবো। আমি তো কোনো মানুষের কাছে মাথা নত করার জায়গা সেটা না, সেটা তো না। বিভিন্ন প্রাণী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করছে, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা আপনাকে সিজদা করে, মন চায় আমরা একটু সিজদা করি আপনাকে। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, ভালোবাসার একটা মেয়ার আছে, মাপকাঠি আছে। আলোচ্য বিষয় অনেক, একটা থেকে আরেকটা বের হয়, ভালোবাসা নিয়ে আলোচনা করা দরকার। ভালোবাসার একটা মেয়ার আছে, মাপকাঠি আছে। আমাকে ভালোবাসা ঠিক আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখো, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার বাবা মা, তোমার সম্পদ, তোমার প্রাচুর্য, তোমার ক্ষমতা, সব কিছুর চেয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা অগাধ, অনড়, দৃঢ় এবং সবচেয়ে বেশি না হয়, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না।
এটা রাসূল বলেছেন। আর আল্লাহ কি বললেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার স্লোগান যারা তোলে তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা যেন আপনাকে মুখের ভালোবাসার স্লোগান বাদ দিয়ে অনুসরণের ভালোবাসায় যেন বাস্তবায়িত করে। তাহলে কি হবে? আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো, ক্ষমাও করে দেব। মুহতারাম হাজির, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন আমার আপনার জন্য, উম্মতের জন্য কত ত্যাগ ছিল, কত কষ্ট ছিল। বদর যুদ্ধ হয়েছে, কত কষ্ট করেছেন। উহুদের প্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে, মাথায় হেলমেট পরা ছিল, সেখানে আঘাতপ্রাপ্ত মাথা রক্তক্ষরণ হয়েছে। গজওয়াতুল আহজাব, যেটাকে খন্দকের যুদ্ধ বলা হয়, সেখানে নিজে পরীক্ষা খনন করেছেন, কত কষ্ট করেছেন। কই সমাজের মানুষ তো সবাই বলে তুমি ভালো, তুমি ভালো, তোমার মতো সৎ, তোমার মতো নিষ্ঠা, ন্যায়পরায়ণ কারণ সবাই তো এটা স্বীকৃতি দিয়েছে। শিক্ষিত একজন ব্যক্তি, সে মানুষটার বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন করা হয়েছে? বিষ পান করানো হয়েছে, ওটের গোশতের সাথে বিষ মিশ্রিত করে সেখানে রাসূল ইসলামকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে। একটা পাহাড়ের নিচে নিয়ে বসানো হয়েছে, উপর থেকে পাথর চাপা দিয়ে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কত কিছু হয়েছে। মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আমি এটা বলতে চাচ্ছি, ইসলাম আমরা সবাই বলি খুব সহজ, না না না, ইসলাম সহজ জিনিস না। ইসলাম হলো দিন, হলো ইসলাম জীবন বিধান, জীবন আপনার আমার ওয়াশরুম থেকে নিয়ে শুরু করে একবার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, এমন একাকী জীবন বলেন আর সামাজিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, আমরা যেই কথাই বলি না কেন, আমি যে অবস্থাতেই থাকি সেখানে ইসলামের একটা বিধান আছে। রব্বে এলাহির সন্তুষ্টি এই হজের মৌসুমে আমাদের প্রত্যেকের কাম্য। আজকে সম্ভবত যেহেতু গতকাল জিলহজের চাঁদ মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে, আজকে হয়তো আমাদের সম্ভাবনা আছে বাংলাদেশে দেখা যেতে পারে। অনেকে তো পোস্টই করে দিয়েছেন 17 তারিখে ঈদ। চাঁদ দেখা একটা সুন্নত, চাঁদ দেখতে হয়। এই প্রযুক্তি তো সব থমকে যাবে, একটু বিদ্যুৎ বিভ্রাটের কারণে কত কিছু। এটাও বলে দিই, কখনো নিজের হাতে আইন তুলে নেবেন না, কখনো নিজের হাতে আইন তুলে নেবেন না। ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা, এটা মুমিনের বড় অন্যতম বৈশিষ্ট্য। চাঁদ দেখাটাও সুন্নত। প্রযুক্তি একদিন সব শেষ হয়ে যাবে, কখনো কি এই চর্মচোখে চাঁদ দেখার, ছোটবেলায় দেখতাম মানুষ সবাই জড়ো হয়ে দেখতো, কিন্তু এখন তো চাঁদ কবে দেখেছে আল্লাহ, আমি কবে দেখেছি আল্লাহ ভালো জানে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবন শুধু গল্পে গল্পে নয়, এই দিন যে কুরবানির মাধ্যমে আমাদের পর্যন্ত আসছে, এই পশু কুরবানির মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বোঝাতে চাচ্ছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিসটা যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বিলীন না করবে, ততক্ষণ পর্যন্ত পুণ্যবান হওয়া যাবে না, আল্লাহর পছন্দের হওয়া যাবে না। এখন আমার সবচেয়ে পছন্দের হচ্ছে আমার জীবন, আমার সন্তান, আমার পরিবার, আমার বাবা মা, আমার অর্থ, আমার পজিশন। কিন্তু এই জায়গাগুলিতে আমি কি আল্লাহ পাকের বিধান মানার চেষ্টা করছি, আল্লাহ বিধানকে প্রয়োগ করার চেষ্টা করছি? হ্যাঁ, আমার সাধ্যের বাহিরে যেটা, সেজন্য আমি দায়বদ্ধ না। হ্যাঁ, তাতেও চেষ্টা করা যাতে করে সেটা বাস্তবায়ন করা যায়, তাহলে তো পার পাওয়া যাবে। কিন্তু আমি আপনি যে অন্যায় যদি করতেই থাকি, বলুন তো চুরি করা বড় অন্যায়? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই বিধান জারি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, ছোট্ট সাহাবী, সে দৌড়ে এসে বলল যে ইয়া রাসূল, নানা ভাই জাদ্দি বলা হয়, জাদ্দি বা এটা নানা ভাইও বলে, দাদা ভাইও বলে। এসে বলছে ফাতেমা নামক একজন মেয়ে চুরিতে ধরা পড়েছে।
সে সুপারিশ করছে, সাহাবায়ে কেরাম সুপারিশ করার জন্য তাকে নির্ধারণ করে সুপারিশ করছে যে আপনার মেয়ের নামে নাম, তার বিচারটা যেন একটু লাঘব করে দেওয়া হয়, তার বিচারটা যেন কমায় দেওয়া হয়, সুপারিশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো তাহলে তার হাতটা আমি কেটে দিতাম। ও মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আমি আপনি অন্যকে চোর বলে গালি দেই, কিন্তু আমি আপনি চোর কিনা সেটা আগে দেখি। আমি চুরি করি সেটা তো সমাজ দেখে না, আমি চুরি করি হয়তো রাষ্ট্র আমাকে ধরা ছোঁয়ার বাইরে ধরা যায়, কিন্তু হাত কাটার শরীয়তের বিধান যদি হাত কাটা থাকতো, সমাজ দেখতো কয়টা মানুষের হাত নাই। বাদ দিলাম সেটা নাই, কিন্তু চোর নিজের মনের তালিকা আমি চোর কিনা। ইস্তাফতি নাফসাক, আপনি আপনার মনকে প্রশ্ন করুন, সব প্রশ্নের জবাব চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনি কেমন মুমিন? সততা, নিষ্ঠা, ন্যায় পরায়ণতা রাসূলের অন্যতম বৈশিষ্ট্য ছিল, উম্মতকে এটাই শিখিয়েছেন। ইসলামের অন্যতম আদর্শ এটাই। কিন্তু আজ আমি আপনি আমরা চোরে পরিণত হচ্ছি কেন? কেন হচ্ছি? হজের শিক্ষাটা কি? এজন্য অক্লান্ত পরিশ্রম আর ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমাদের পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন পৌঁছে দিয়েছেন। সাহাবায়ে কেরামও একই পথে চলেছেন। এখন আমার আপনার কাজ শুধু জুমার দিনে মসজিদ ভরপুর করে, বাবার মৃত্যুর পরে মায়ের মৃত্যুর পরে কুলখানি করে আর মিষ্টি বিতরণের মাধ্যমে ইসলাম না। ইসলাম হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে আমাকে আপনাকে এটা মানতে হবে, এটা চর্চা করতে হবে। পারবো তো ভাই ইনশাআল্লাহ? এজন্য ইনশাআল্লাহ যেহেতু বলেছি, আমরা যারা কুরবানি দেব, হালাল হালাল উপার্জন অর্থ দিয়ে কুরবানি করবেন। এ বিষয়ে আগামী জুমায় কথা হবে। কুরবানির সংক্রান্তি বিষয়ে আগামী জুমায় কথা হবে। আপনার যার সাথে শরীক হবেন, সামান্য সন্দেহ থাকলে শরীক তার সাথে হবেন না। পারলে একটা ছাগল কুরবানি দেন, গরু বড় একটা দিতে হবে, এটা তো ওয়াজিব। একা একা কোরবানি দেন কেন? আপনি সন্দেহ এবং হারাম লোকের সাথে কেন আপনি সম্পৃক্ত হবেন? বর্জন করুন, তাহলে দেখবেন কালো টাকা থাকবে না, সাদা হয়ে যাবে সব। হালাল উপার্জনে সবাই নিবেদিত হবে, হারামকে ছড়িয়ে ফেলে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমলের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত